আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমার আয়রার বার্থডেতে আসলে আমরা সবাই মিলে কি করলাম। আর আজকের এই ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা একটুও বোরিং ফিল করবেন না আজকের এই ভিডিওটা দেখে। অতএব ফুল ভিডিও দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর যারা আজকে নতুন অবশ্যই কিন্তু আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কালকে ছিল আয়রার বার্থডে, আর আজকে রাত 4টা বাজে আমি আমার আয়রার জন্য পুডিং বানাতে চলে আসছি। মানে বিশ্বাস করেন, মানে এটা যে কী পরিমাণে টাফ ছিল। ঘুম থেকে উঠে আমি কখনোই কাজ করতে পারি না, শুধুমাত্র আমার আয়রার জন্য এই পুডিংটা মেক করতেছিলাম। যেহেতু চুলাতে গ্যাস থাকে না, যার কারণে রাতের বেলায় লুকিয়ে এই পুডিংটা বানাচ্ছিলাম। মানে আমি চাচ্ছিলাম যে আমার আয়রাকে, মানে সবাইকে একটা সারপ্রাইজ দিব। কারণ হচ্ছে আমার আয়রা পুডিংটা অনেক বেশি পছন্দ করে। আর প্রতিবারই কিন্তু আয়রার বার্থডেটা বড়সড়ভাবেই করা হয়, বাট এবার আমরা ঘরের মানুষ যারা ছিলাম সবাই জাস্ট ওকে খুশি করানোর জন্য এতটুকু আয়োজন করেছি। আসলে আয়রার আম্মু একটু অসুস্থ, আমিও অনেক বেশি অসুস্থ, তো যার কারণে বাইরের কাউকে আর তেমন বলা হয়নি। তো এখানে আয়োজন ছিল হচ্ছে বিরিয়ানি, আর ভাবি একটা কেক বানিয়েছিল। ভাবি তো কেক অনেক ভালো বানায়, আপনারা তো জানেনই, এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি। তো এই আর কি, এখানে হচ্ছে বিরিয়ানির জন্য কিন্তু মশলাগুলো মাখিয়ে রাখতেছিল, মানে গরুর মাংসের সাথে, আর এগুলো হচ্ছে কাটাকাটি করতেছিল। আসলে দেখতে দেখতে আমার আয়নাটা কত বড় হয়ে যাচ্ছে। ও এবার কিন্তু 5 বছরে পা দিচ্ছে, ভাবা যায় আমার আয়নাটা দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে। আসলে আমি তো বললামই, এবার আসলে বাইরের কাউকে বলা হয়নি, যেহেতু আমি একাই ছিলাম। তো ভাবলাম যে বেলুন টেলুন দিয়ে রুমটা একটু ডেকোরেশন করলে আমার আয়রা অনেক বেশি খুশি হবে, কারণ আমার আয়রার এই বেলুনগুলো অনেক বেশি পছন্দ। তো আমি হচ্ছে টুকটাকভাবে ঘরটা একটু ডেকোরেশন করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমাকে একটু ইগনোর করবেন, কারণ আমি একটু আয়না দেখলে ঢং ঢং করি, এই আর কি। তো রুমটা কিন্তু সুন্দরভাবে একটু সিম্পলভাবে সাজিয়েছিলাম। আয়রা তো অনেক বেশি হ্যাপি হয়েছিল, মানে বেলুন টেলুন দিয়ে যখন সাজিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভাবি বিরিয়ানিটা রান্না করতেছিল। আর সবথেকে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাবি হচ্ছে সরিষার তেল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেছিল। সিরিয়াসলি বলতেছি, এত সুন্দর একটা স্মেল ছিল বিরিয়ানিটা থেকে, আর অনেক বেশি মজাও হয়েছিল। আর এই তো এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পুডিং, যেটা আমি রাত 4টা বাজে উঠে বানিয়েছিলাম। ভাবা যায়, আমি জানি পুডিংটা বেশ একটা ভালো হয়নি, কারণ হচ্ছে আমি তেমন একটা ভালো পারি না, তাও আবার ঘুমের মধ্যে বানিয়েছি। কতটা ভালো হয়েছে জানি না, তবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এটা হচ্ছে ভাবি বানিয়েছিল কেকটা, মানে এটা হচ্ছে চকলেট থিমের একটা কেক। এর আগে আমি অনেকবারই কেকের ভিডিও দিয়েছি, যার কারণে এখানে আর তেমন কেকের ভিডিওটা আমি অ্যাড করিনি। আপনারা তো সবাই দেখেছেনই, তো অবশ্যই কিন্তু জানাবেন কেকটা কেমন হয়েছে। আমি জানি অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো, যেহেতু ওর 5 বছরে এবার পা দিল, তো 5-এর একটা মন ছিল এখানে। তো এই তো সব কিছু মিলিয়ে কেকটা কিন্তু সুন্দরভাবে কাটা হচ্ছিল। জাস্ট দেখেন আয়রা কত এনজয় করতেছিল। ওর পাশে হচ্ছে ওর ফ্রেন্ড, এটা মানে আমাদের পাশের রুমেরই এক ভাবির ছেলে। তো কেকটা কাটার পরে কিন্তু আমাকে খুশি করানোর জন্য আমার পুডিংটাও কাটতেছিল। আসলে আমার সার্থকতা কোথায় জানেন এখানে, মানে আমি যত রাতেই পুডিংটা বানাই না কেন, যেমনই হোক না কেন, আমার আয়রা পুডিংটা অনেক বেশি পছন্দ করেছিল। ও আসলে পুডিংটা মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে, আর খেয়েছিল, অনেক মজা করে খেয়েছিল। আমার অনেক বেশি ভালো লেগেছে এটা দেখে। তো সব কিছু একদম সুন্দরভাবে কেকটা কেটেছিলাম। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছিল, মানে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে একসাথে খাবো। জাস্ট বিরিয়ানির কালারটা দেখেন, আমার তো এখন আবারও ক্ষুধা লেগে গিয়েছে। মানে বিরিয়ানির কালার দেখে আমি প্রেমে পড়ে গিয়েছি, কি আর বলবো। বিরিয়ানিটা না এত বেশি মাখো মাখো ছিল, আর এত মজা হয়েছিল, মানে কি বলবো আপনাদেরকে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন বিরিয়ানিটা আসলে কত বেশি মজা হয়েছিল। আর আমি অনেক বেশি এনজয় নিয়ে খাচ্ছিলাম। কাঁচামরিচ দিয়ে তো বিরিয়ানি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর আমার আয়রার জন্য আপনারা সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, ও যেন খুব ভালো থাকে, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। আর বিরিয়ানির সাথে তো আমার কোক না হলে আমার খাবারটা জমেই না। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ।